প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যশোর বোর্ডের যে ভূগোল ও পরিবেশ পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার বহু নির্বাচনী অভিজ্ঞা অর্থাৎ হচ্ছে এমসিকিউ কয়টি শর্ট কারেক্ট হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে মিলিয়ে নিয়ে আর কি দেখতে পারবেন যে কয়টি শর্ট কারেক্ট হয়েছে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে যশোর বোর্ডে যারা রয়েছেন তাদের প্রশ্নপত্রের সমাধানটা দেখিয়ে দিচ্ছি। তো শেষ পর্যন্ত অবশ্যই মিলিয়ে নেবে কার কয়টি শর্ট কারেক্ট হয়েছে, আর যাদের সেটের সাথে মিল নেই তাদের সাধারণত প্রশ্নপত্র অভিন্ন আর কি এক এক নম্বরের যে প্রশ্নটা এটা হচ্ছে 10 নম্বরে গিয়েও থাকতে পারে, সেহেতু ধৈর্য সহকারে মিলে নেবে। আর এখানে যে লেখা রয়েছে বহু নির্বাচনী অপেক্ষা ভূগোল ও পরিবেশ 2026 সালের সিলেবাস অনুযায়ী সময় 30 মিনিট, পূর্ণমান 30, বিষয় কোড 110, সেট কোড হচ্ছে ক। তো অনেকে প্রশ্ন করে যে প্রত্যেকটা আর কি শর্টের জন্য কত কত মার্ক দিয়ে থাকে। সরবরাহকৃত বহু নির্বাচনী অভিজ্ঞা উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে বর্ণ সম্বলিত বৃত্তসমূহ হইতে সঠিক উত্তরের বল পেন কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করতে হবে। যারা ভরাট করবে না তাদের আর কি সাধারণত রেজাল্ট আসবে না। অর্থাৎ বল পেন দিয়ে যে একটি আর কি উত্তরপত্রের যে একটা শিট দিয়েছে সেই শিটটা অবশ্যই পূরণ করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1, সকল প্রশ্নের উত্তরই দিতে হবে। প্রশ্নপত্রের কোনো প্রকার দাগ চিহ্ন দেওয়া যাবে না, অর্থাৎ প্রশ্নপত্রে কোনো দাগ দিলে কোনো সমস্যা নেই, অর্থাৎ দেওয়া যাবে না, অর্থাৎ পরীক্ষা অবস্থায় কোনো দাগ দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন একের যে অ্যান্সারগুলো রয়েছে, একের দেখতে পাচ্ছেন এখানে খ, দুয়ের দেখতে পাচ্ছেন এখানে গ, তারপর তিনের হচ্ছে খ, চারের হচ্ছে ক, পাঁচের দেখতে পাচ্ছেন ঘ, ছয়ের ক, সাতের দেখতে পাচ্ছেন গ, আটের হচ্ছে খ। তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে এই প্রশ্নপত্রগুলো কোথায় পান। তো ফেসবুক পেজ থেকে এটা হচ্ছে ডাউনলোড করা হয়েছে, সেখান থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে। তো তারপরে দেখতে পাচ্ছেন 9-এর হচ্ছে ক, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 15-র হচ্ছে ঘ, তারপরে দেখতে পাচ্ছেন 14-র হচ্ছে ঘ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 13-র হচ্ছে গ, তারপরে দেখতে পাচ্ছেন 12-র ক, তারপরে দেখতে পাচ্ছেন 11-র হচ্ছে খ, তারপরে দেখতে পাচ্ছেন 10-এর গ। তো তারপর আমরা যশোর বোর্ডের যে লাস্টের যে প্রশ্নগুলো রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে 30-এর দেখতে পাচ্ছেন এখানে খ, তারপরে দেখতে পাচ্ছেন 29-এর হচ্ছে ঘ, তারপরে 28-এর হচ্ছে গ, তারপরে দেখতে পাচ্ছেন 27-এর ক, তারপরে দেখতে পাচ্ছেন 26-এর ঘ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 25-এর খ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 24-এর গ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে 16-র হচ্ছে গ, তারপরে 17-র হচ্ছে গ, 18-র হচ্ছে খ, 19-এর হচ্ছে ক, তারপরে 20-এর হচ্ছে গ, 21-এর হচ্ছে গ, খ, 22-এর হচ্ছে ঘ, 23-এর হচ্ছে গ। যদি এই প্রশ্নটা সাধারণত কারেক্ট হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন কার কয়টি আর কি শর্ট কারেক্ট হয়েছে। আর যদি এই প্রশ্নপত্রটা সাধারণত অনেক সময় ফেসবুক থেকে অনেক প্রশ্ন নিয়ে থাকে, নেওয়ার পরে সাধারণত ভুলভ্রান্তি হয়ে থাকে। যদি এই প্রশ্নটা ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আমরা ফেসবুক থেকে সব প্রশ্নপত্রগুলো কালেক্ট করে থাকি। যদি ভুল হয়ে থাকে তাহলে পরবর্তী ভিডিওতে আবার নতুন করে এই যশোর বোর্ডের প্রশ্নপত্রের সমাধান দেখানো হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।